আসসালামু আলাইকুম। আমরা কিন্তু ১৭তম শিক্ষক নিবন্ধনে আসা গণিত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। এই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অঙ্কটি আছে, পিতা ও পুত্রের বয়সের গড় হলো 30 বছর। 6 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:1। তাহলে পুত্রের বয়স কত? আমাদের পুত্রের বয়সটা বের করতে হবে। এই অঙ্কটি কিন্তু ১৭তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে আসছে। পিতা পুত্রের বয়স রিলেটেড অঙ্ক আমাদের কিন্তু প্রায় বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। তাহলে আমরা এটা দেখে কিভাবে করতে পারি। এখন আমরা ধরে নেব কি 6 বছর পর পুত্রের বয়স এবং পিতার বয়স কত। তাহলে ধরি 6 বছর পর পিতার বয়স, পিতার বয়স 5x এবং পুত্রের বয়স x। তাহলে 6 বছর পর পিতার বয়স ছিল 5x বছর এবং পুত্রের বয়স হচ্ছে আমাদের x বছর। ওকে, এখন আমাদের কি করতে হবে? তাহলে মোট বয়স কত হবে? অতএব মোট বয়স আমাদের কত হবে? 5x - 6। 6 কেন? আমরা বর্তমানের মোট বয়সটা বের করব, কারণ আমাদের বর্তমানের বয়সের গড় দেওয়া আছে। তাহলে 5x - 6 প্লাস x - 6, এটা আমাদের কি হলো? এটা হচ্ছে বর্তমানের মোট বয়স। এখন এখান থেকে আমরা কি করব? এই যে আমাদের গড় ছিল কত? 30 বছর। 30, এটা কিন্তু আমাদের গড়, এটা মোট না। তাহলে আমাদের গড় বের করতে হলে কি করতে হবে? এই 30 কে আমাদের 2 দ্বারা গুণ করতে হবে। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ওকে, তাহলে এখান থেকে আমরা x এর মান বের করব। তাহলে 5x - 6 প্লাস x - 6 সমান 60 বছর। তাহলে এখানে আমরা কত পাবো? এখন 6x - 12 12 = 60। তাহলে কত হবে? এই যে 60 আর এই -2 -12টা এদিকে যাবে, +12 হয়ে গেল। তাহলে 60 আর 12 কত হবে? 72। এর সাথে কিন্তু 6 গুণ অবস্থায় ছিল, সেটা এইদিকে যে কি হয়ে যাবে? এই 6টা এইদিকে যে হয়ে যাবে, 6টা এইদিকে যে হয়ে যাবে কত? ভাগ। তাহলে 6 দ্বারা 72 কে ভাগ করলে 12 হয়। এই যে 12 আমরা পেলাম, এই 12টা কি? এই 12টা হলো কিন্তু আমাদের x এর মান। মানে 6 বছর পর কার বয়স? পুত্রের বয়স। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? পুত্রের বয়স কত, মানে বর্তমানে পুত্রের বয়স কত। তাহলে লিখব অতএব পুত্রের বয়স কত হবে? এই 12 - 6। তাহলে আমরা কত পাবো? 12 থেকে 6 বাদ দিলে 6 বছর। এই অঙ্কটাতে আমরা পাচ্ছি যে আমাদের পুত্রের বয়স কত হবে? 6 বছর। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা দেখতে পারি এখানে উত্তর হবে কত? 6। যে পিতা এবং পুত্র রিলেটেড যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো কিন্তু আমাদের প্রায় বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসে। আপনারা সবাই একটু দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।